শীতকালে অনেকেই অনেক রকম খাবার খেতে আমরা ভালোবাসি। আর নলেন গুড় দিয়ে যদি কোনো খাবার খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, আর সেটা যদি হয় ঝোলা গুড়, তাই না? আমার তো খুব ভালো লাগে বন্ধুরা গোলা রুটি, সবাই জানো। আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। খুব সিম্পল, বাচ্চাদের টিফিনে ভালো লাগবে, বড়রাও খুব মজা করে খাবে। দেখো, তার জন্য আমি কি করেছি, 4 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আটা দিয়েও খাওয়া যায়, কিন্তু ময়দা দিয়ে আমার মনে হয় খুব টেস্টি লাগে একটু। মাঝে মাঝে ময়দা দিয়ে খাওয়া যেতেই পারে। তার মধ্যে সামান্য একটু নুন নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ব্যাটার যেমন করে বানায় গুলে নেব। প্রথমে কিন্তু বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দেবে, কারণ খুব পাতলা হয়ে গেলে আবার মুশকিল আছে, তাই না? মোটামুটি একটু জলটা দিয়ে ধীরে ধীরে হালকা হাতে মাখতে থাকবে। দেখো, আমি প্রথমে ওই জন্য বুঝে শুনে জলটা দিচ্ছি। প্রথমে পুরোটা একদম ঘপ করে জল ঢেলে দিইনি, তাহলে বুঝতেই পারছো। এই দেখো, একটু একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে মাখছি, দিয়ে ঠিক এই রকম করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। আমার ঘনত্বটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকমভাবে তোমরাও ভালো করে একটু ফেটাতে থাকবে, দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। এইবার কি করবে, প্যানের মধ্যে দেখো, আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন। আমি প্রথমটাতে জাস্ট সামান্য একটু করে অয়েল ব্রাশ করে নেব। 1 চামচেরও কম দেখলে 1/2 চামচ মতো অয়েল দিয়ে সেটাকে ভালো করে প্যানের মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে এটাই কিন্তু আমি অয়েল দিচ্ছি, আর কিন্তু কোনো অয়েল দেব না আমি। তোমরা কড়াই চাইলে কড়াইও করতে পারো, সেমভাবেই করতে পারো, সেখানেও কিন্তু অয়েল লাগে না। প্রথমবার একটু ভালো করে ব্রাশ করে দিলাম অয়েলটা। তারপরে এবার এই দেখো এরকম করে হাতাতে করে দিয়ে দিচ্ছি। যে যা পরিমাণ বড়টা খাবে, ধরো যদি বেশি বড় খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমি একটু প্রথমটা বড় বড়ই দিয়ে দিলাম, পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম পুরোটা। আমার কিন্তু এরকম গোল গোল করে ছড়িয়ে দিতে খুব ভালো লাগে, বড় বড় করে খেতে। আর খুব সহজেই যখন উঠে যায় না, তখন মনটা একদম খুশি হয়ে যায়। এরকম করে রেখে দিলাম, দেখো মানে একদম সময় লাগে না, চট জলদি হয়ে যায়। দেখো পুরোটা কি সুন্দরভাবে উঠেও গেল। এইবার আমি অপর পিসটা উল্টে দিলাম। এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সব সময় তো আমাদের সব কিছু আর তাড়াহুড়ো করে করা হয় না। মশলা বলো, ওই বলো, সবসময় মনে হয় কি মশলা দিয়ে তো রোজ খাচ্ছি, মাঝে মাঝে একটু এরকম হালকা খাবার খেতেও খুব ভালো লাগে। আর এই যে আমি একবারই অয়েল দিলাম, আর কিন্তু আমি অয়েলের মধ্যে দেব না। এখন দেখো অয়েল ছাড়াই আমি করছি। তো পুরো একদম স্বাস্থ্যসম্মত খাবার, বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে, আর খুব সহজেই করতে পারবে। কোনো ঝামেলা নেই, শুধু ময়দা জলে গুলে ব্যাস করা। আর কিন্তু কোনো কিচ্ছু লাগছে না এতে বন্ধুরা। তো তোমরা এরকম করে করতেই পারো, সবার খুব ভালো লাগবে। সকালবেলা বলো, সন্ধ্যাবেলা বলো। আর শীতকালে তো গুড় দিয়ে অনেকে অনেক রকম কিছু খায়, এটা খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কিন্তু এরকম করে বাড়িতে করো। আর এর মধ্যে কিন্তু আরেকদিন আমি তোমাদেরকে অন্যান্য রেসিপি অবশ্যই শেয়ার করব। এরকম করে আরও অনেক রকম রেসিপি করা যায়। তোমরা কে কেমন করে খাও অবশ্যই জানিও। আর যখন দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠেও যাচ্ছে, এটা ননস্টিকের প্যান তো, সেই জন্য কোনো তেল লাগছে না। কড়াই যদি করতে চাও সামান্য সামান্য একটু অয়েল ব্রাশ করে করতে পারো। এই দেখো, এবার এটাকে আমি ঝোলা গুড় দিয়ে সার্ভ করছি। আর শীতকালে ঝোলা গুড়ের গন্ধটা কি বলবো, নলেন গুড়ের, উফ অসাধারণ। কালারটাও দেখছো গুড়ের খুব সুন্দর। এবার আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে, কি বলবো। আর আমি একটু সুন্দরভাবে ট্রাইও করেছি, দারুণ লাগছিল খেতে। অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন লাগলো রেসিপিটা। এই দেখো, আমি একটু ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই গুড় দিয়ে এইরকম করে মুখে যখন পড়ছে না দানাটা, ওফ অসাধারণ লাগছে বন্ধুরা খেতে। তো একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আমার পাশে সবাই এরকমভাবে থেকো। দেখো এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঝোলা গুড়টা, আরও কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে।